দেখে মনে হলেও এটি ছিল পুকুর। খরতাপে পানি শূন্য এখন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁয়ের অধিকাংশ পুকুর, নদী-নালা, খালবিল ও জলাশয়ের এখন বেহাল দশা। এতে জমিতে পানি দিতে পারছেন না কৃষকেরা। পাশাপাশি মাছ উৎপাদনও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বাড়তি দামে সেচ পাম্প দিয়েও লাভ হচ্ছে না। প্রতিনিয়ত শ্যালো মেশিন দিয়ে পানি দিতেছি, তবুও পানি ধরে রাখা যাচ্ছে না। এইভাবে মাছ চাষ করলে তো কৃষক একদম লসে পড়ে যাচ্ছে। এখন লেয়ারটা একটু নিচে, এই জন্য বোর্ডিংটা বেশি করতে হয়। যেটা নিচা মাটি ওইটা হয়তো একদিন বা দুদিন চলে, কিন্তু আর এগুলো টাঙ্গা মাটিগুলো যেগুলো যে বালু মাটি, এগুলো আমাদের প্রতিদিনই পানি দিতে হয়, তাতে আমাদের খরচ অনেক বেশি। তবে সংকট নিরসনে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তর। পুকুরের খননের পরে সেখানে নতুন যদি পুকুর হয় সেখানে ছাই স্তর একটা দেওয়ার জন্য উপরে ছাই ছিটে দিলে সেটা একটা ওই যে বালুর যে কণা আছে সেখানে কণাগুলোর ফাঁকে ফাঁকে সেই স্তরটা বন্ধ করে দেয়। এতে কিছুটা হলেও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভূ পরিস্থিত যে পানি আছে সেটার ব্যবহারটা আমাদেরকে বাড়াইতে হবে এবং সেটার ধরে রাখার, ভূ পরিস্থিত পানিটা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য হচ্ছে যে আমাদের খালগুলো খনন করা যেতে পারে, আমাদের নদীগুলো খনন করা যেতে পারে। স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5টি উপজেলায় 36টি নদী এবং 16,000-এর বেশি দিঘি, পুকুর ও জলাশয় রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।